কবরকে সেজদার জায়গা বানানো নিষেধ, এ ঘোষণা নবীজির। কার? বলেন বলেন, আরো জোরে বলেন। নবীজির এই কথাকে যারা এতদিন পর্যন্ত না মেনে নিজেদের জীবনে ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে কবরটাকে, মাজারটাকে আজ একেবারে 180 মাইল বেগে সিঁড়িকের আঁকড়া বানিয়েছেন, কোরআনের হাদিসের ব্যাখ্যা দিলে এই মাজারগুলো টিকবে। যেখানে প্রকাশ্য চেনা হয়, আপনাদের রংপুর বিভাগে এগুলো নেই, আপনারা বেঁচে গেছেন। এগুলো চট্টগ্রামে আর সিলেটে বেশি। ঘরে ঘরে মাজার বানিয়ে ব্যবসা চালাচ্ছে। আর আমার মনে হচ্ছে যত শয়তান আল্লাহ সব পাঠিয়েছে ওই লাইনে। চেহারা দেখলেই বোঝা যাচ্ছে আজ আল্লাহর দুশমন। দাড়ি, গোঁফ, চুল একেবারে সব সমান সমান। নারী পুরুষের যে অবাধ মেলামেশা, আর গাঁজা তো আছেই। এই জন্যই তো হক্কানি আলেমরা বলছে কোরআনের সাথে এগুলো মেলে না, হাদিসের সাথে মেলে না। কিসের মাজার? সব ভেঙ্গে গুড়িয়ে দাও। মাজার যদি এত দামি জিনিস হতো, এই যে এখানে হাসি বসে আছে না, আলহাজ জাহাঙ্গীর আলম, এই যে আলহাজ মোয়াজ্জেম হোসেন, সারাটা জীবনের অর্ধেক সময় কাটিয়েছে মদিনায়, মক্কায়। জিজ্ঞাসা করেন তো, হযরত উসমানের কবর পড়ে আছে, তিনি একটা পাথর দেওয়া শুধু। আর গরু ছাগল মরে যায়, 3 তলা হয় কবর। ওসমানের মতো মানুষ যদি এমনি সাধারণ ভাবে পড়ে থাকতে পারে, কোনো ঘেরা দেওয়া নেই, শুধু একটা পাথর দেওয়া মাথার কাছে, 1500 বছর পড়ে আছে, আর তুমি কি এত দামি মানুষ, তো তোমার কবর মাজার পাকা করা লাগবে, আবার উপরে নাম লিখে দেয় টং টং শাহ। আজকে দেখলাম হযরত টং টং শাহ রহমতুল্লাহ আলাইহি। এই টং টং কোন মানুষের নাম হয়? আরে আল্লাহর ওলি হয় কি করে? এগুলো সব ব্যবসা। কোরআনের ব্যাখ্যা করলে এগুলো টিকবে না, তখন আপনি ওদের মন পাবেন না। ওরা আন্দাজে তখন ধারণা করবে যে মনে হয় আমাদের বিরুদ্ধে, হেন আপনি ওই দিকেও তাকাবেন না। আমার কোরআনের কথাগুলো স্পষ্ট ভাবে বলবেন, কারণ এটার দ্বারা মুমিনদের উপকার হবে। কাদের? আমাদের ভেতরে ঈমান আছে তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। অবশ্যই আজকের আলোচনায় আমাদের কাজ হবে যদি আমাদের ঈমান থাকে। আল্লাহর কোরআন বলছে যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপকার বয়ে আনবে। আমাদেরকে আল্লাহ যেন কিছু দেয় কোরআনের মাধ্যমে, বলেন আমিন। মেরে ফেলার আগে, নিঃশেষ করার আগে এমন এমন দোষ তার উপরে চাপিয়ে দিয়েছে, পরবর্তী প্রজন্ম যেন আলেমকে ঘৃণা করে। এই কথা বলে দেখানো। আপনি মাওলানা সাইদিকে মেরে ফেলতে পারতেন সেই প্রথম নিয়েই, কিন্তু ধরার পরে তো মারে না। এমন এমন দোষ তার উপরে দিয়েছে, সে নাকি ধর্ষক ছিল, মানুষের বাড়ি ঘরে আগুন লাগিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, এমন এমন দোষ তার উপরে চাপিয়েছে। সাক্ষী তো একটাও ধপে টেকে নাই। হিন্দু সাক্ষী পর্যন্ত পালিয়ে গেছে যে আমি দেব না। এখন প্রমাণ হচ্ছে যে না, উনি কোনো দোষে দোষী ছিলেন না, ওনার নাম ওইটা ছিল না। ওনার সার্টিফিকেট এখনো পর্যন্ত ইন্টারনেটে আছে, আপনি দেখতে পারেন। ওখানে লেখা আছে দেলাওয়ার হোসাইন সাইদি। আর যার নামকরণ করে ওনাকে ফাঁসি দেওয়া হয়, তার নাম দেল্লু শিকদার, পাড়ের হাট, পিরোজপুরে বাড়ি। নামের পরিবর্তন মিলছে না, লোকটাও মিলছে না, অথচ তাকে এই দোষে দোষী করে তামাম দুনিয়ার মানুষের সামনে দেখিয়ে, শুধু দেখিয়ে যদি শেষ করে দিত হয়ে যেত। পৃথিবীর মানুষকে বোঝাচ্ছে যে বড় হুজুর বলে যাকে মানো তার চরিত্র দেখো এরকম। আমাকে রিমান্ডে আমার মনে হয় 10 দিনে অন্তত 9 দিন এটা আমাকে শুনিয়েছিল। এই যে লোকটা এখন ধরা খেয়ে আয়না ঘরের দায়িত্বে ছিল, কি জানো, কামরুল হাসান নাকি নাম, জিয়াউল হাসান। এই লোকটা ইসরায়েল থেকে উন্নত মেশিন নিয়ে এসে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যারা, তাদের ফোনে আড়ি পেতে গোপন কথাগুলো শুনতো।
ওখান থেকে ভয়েস উল্টা পাল্টা করে লাগিয়ে দিত। আমাকে যদি কালার করতে চায় আমাকেও লাগিয়ে দেবে একটা মেয়ে লোকের সাথে। খোকন সাহেবকে যদি কালার করতে চায় একটা মেয়ে লোকের সাথে লাগিয়ে দেবে। বহু মানুষের রেকর্ড আমাকে ওইদিন শুনিয়েছে। আমি বললাম এই 10 দিনের 9 দিন আমাকে রিমান্ডে যে অফিসার গুলো ছিল, কোরআনের পাখি নন্দিত মুফাসসির শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি, তার কণ্ঠের সাথে অপর দিকে আর একটা যুবতী মেয়ের কণ্ঠ মিলিয়েছে। এমন এমন বিশ্রী কথা লাগিয়েছে যেটা শয়তানও বিশ্বাস করবে না। ওগুলো আমার শোনাতো আর বলতো দেখেন আপনার হুজুর কি করছে। ওনাকে যেন আমার মনে ঘৃণা তৈরি করতে পারে, এজন্য প্রতিদিন রেকর্ড আমাকে শোনাতো। দেখেন যেটা এখানে বলা সম্ভব হচ্ছে না, এত নিকৃষ্ট কথা ওই মহিলা ওনাকে বলছে আর উনিও বলছে। আমার তো মনে হয় দুনিয়া উল্টিয়ে গেলে উনি ওই মহিলাকে কথা বলতে পারে না। স্বামী স্ত্রীর ভেতরে এত নেকেট কথা হয় না, এত খারাপ কথাগুলো ওরা রেকর্ড করতো, মানে কণ্ঠের সাথে মিলিয়ে। মাওলানা মামুনুল হক তার নিজের বৈধ জায়েজ স্ত্রী নিয়ে হোটেলে গেছে, সেখান থেকে ফেরার পথে বড় স্ত্রীকে উনি না জানিয়ে বিয়ে করেছিলেন। এটা নাকি অপরাধ? ইসলামের দৃষ্টিতে তো অপরাধ না। বড় বউকে জানিয়ে বিয়ে করা লাগবে, এটা আল্লাহর নির্দেশ না, এটা বাংলাদেশের আইন। উনি এ দেশের আইন মানে না, কিন্তু আল্লাহর আইন তো মেনেছে। নিজের জীবনকে যৌবনকে কলঙ্কিত না করে পবিত্র রাস্তায় থাকার জন্য উনি এটা করেছিলেন। কারণ ওনার সাথে আমি 3টা বছর এক জায়গায় ছিলাম। উনি যে বড় বউকে সান্ত্বনা দেওয়ার জন্য যতটুকু জানিয়েছে যে আপনাকে আমি বলতে পারি না, এই বিষয়টা হয়ে গেছে, আপনাকে আমি জানাবো, সেইটাও রেকর্ড করে পরবর্তীতে আদালতে শুনিয়েছে। দুনিয়ার মানুষের কাছে ভাইরাল করে দেখিয়েছে, দেখো সাইকুল হাদিসের ছেলে সাইকুল হাদিসের চরিত্র কি। যা যা করেছিলেন আল্লাহ আপনাকে এমন নাকেট করে দিয়েছে। যারা দায়িত্বে ছিল ওই যে টিভির হাউ আঙ্কেল নাকি নাম, হাউ আঙ্কেল, এ লোকটা যে এত নিচে নামতে পারে। যে ছোট হুজুরের কাছে আমি ছিলাম 2 মাস, আমার পাশে আমার রুমে ছিল। আমার বলছে হামজা ভাই আমার এরা 12:30টার সময় হাতের ঝিলে নিয়ে গেল, আমার পোড়া উলঙ্গ করেছে, এক টুকরা কাপড় আমার শরীরে রাখে নাই। এমনি আমি ছোট মানুষ, বয়স আছে আমার তো 27 বছরের সময়, এখন 30। আমার শরীরে কিচ্ছু রাখে নাই, আন্ডার প্যান্ট ছিল ওইটাও খুলেছে। শুধু খোলে নাই, আমার হাতে একটা সিগারেট ধরিয়ে দিয়েছে। রাস্তা 2 কোণ থেকে ব্লক করে দিয়ে একটা কোন জায়গা থেকে যেন অর্ধ উলঙ্গ মেয়ে লোক নিয়ে এসে আমার পাশে দাঁড় করিয়েছে। 4-5 জন এসআই মিলে ছবি তুলছে। একজন আরেকজনকে বলছে সকালে এটা ছেড়ে দেব, মানুষ জানবে যে হুজুর কত খারাপ। আচ্ছা, আমার দর দর করে চোখ দিয়ে পানি পড়ছিল। আমি এক এসআইকে ডাক দিয়ে বললাম, ভাই আপনারা যা করছেন এটা কি হারুন স্যার জানে? জানে না মানে উনি তো করাচ্ছে। সে এত অসহায় লাগছিল নিজের কাছে যে দুনিয়ায় মনে হয় আমার আর কেউ নেই। যেহেতু মাজলুমের দোয়া কবুল হয়ে যায়, মন থেকে বললাম রব্বুল আলামিন যা যা করছে তুমি সব দেখতে পাচ্ছ আরশ থেকে। আমি এই অবস্থায় মজলুম হয়ে বরদোয়া দিলাম, হারুন যদি এটা করিয়ে থাকে আমার সাথে যা করেছে আল্লাহ তুমি তাকে তার চাইতেও বেশি করে দেখিও। আল্লাহ ওরা দেখায়নি, ওর যে 3 ইঞ্চি, সারা দেশের মানুষ এখন জানে যে 3 ইঞ্চি, মহিলারা পর্যন্ত। যতগুলো মেয়ে লোক অবৈধভাবে তার কাছে যাওয়া আসা করতো সবাই এখন মুখ খুলছে, সবাই এখন বলছে হাউ আঙ্কেল। আলেমদেরকে আপনারা দোষ দেবেন, মেরে ফেলতে পারতেন ধরে, কিন্তু তারা এমন এমন দোষ লাগিয়ে জাতির সামনে কালার করছে। এদের উদ্দেশ্য আছে যে এই প্রজন্ম হয়তো কিছু করছে না, পরবর্তী প্রজন্ম দুনিয়ায় যারা আসবে তারা বুঝবে যে মামুনুল হক কত খারাপ।
মাওলানা সাইদি কত খারাপ, রফিকুল ইসলাম মাদানি কত খারাপ, এগুলো ওরা দেখাতে চাইছিল। আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। ওদের চরিত্র যে কত নিচে, মানে আমাদের এক বউ আমরা 2 বিয়ে করি না। আরে শয়তান, তুই রাত কাটাস তো হোটেলে, তোর বউ ঠিক আছে? দরবেশ ও একজনের বউ জোর করেনি। নিজেদের চরিত্র শয়তানের চাইতেও খারাপ। আর ওরা আলেমদেরকে জেনার তহমত দিয়ে উল্টাপাল্টা ধারণা জাতির ভেতরে দিয়েছে। আমি এই যে কোরআন সামনে নিয়ে বলছি, মাওলানা মামুনুল হককে উল্টাপাল্টা ধারণা করলে আপনার ইমানের ক্ষতি হয়ে যাবে। আপনার চাইতে তার ভেতরে আল্লাহর ভয় কম নেই। সে কোন বাবার সন্তান আপনি দেখেননি? আপনার মতো গরু ছাগল তারে জন্ম দিয়েছে। পৃথিবীর ইতিহাসে সাইকেল হাদিস যারে তারে দেওয়া হয় না। এই লোকটার নামে যা কালার করতে চেয়েছিল আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। ওদের তো সবই গোপন ছিল, এখন আল্লাহ পরে আছে সবই ওদের সহ্য করে দিয়েছে। এখন দেখ কেমন লাগে। সেদিন আদালতে তোলার সময় দেখলাম একজনকে লাথি দিয়েছে। আমার কয়েকদিন আগে মামলার হাসিরা ছিল, মামলা আমার সব ঢিসমিস হয়ে গেছে। আমি আদালত থেকে বের হওয়ার সময় দেখছি আল্লাহর এক ফেরেশতারে নিয়ে যাচ্ছে হাজী সেলিম। এই যে কত বড় শয়তান, বুড়ো হয়ে গেছে তাও মেয়ে লোকের নেশা কমে না। হাজি মানুষ বলে এ পর্যন্ত জোব্বা গায়ে দিয়ে মাথায় টুপি দিয়ে মেয়ে লোকের সাথে নাচানাচি করছে। কথা আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন। নৌকা বলতে পারতো না, বলতো হৌকা। আদালতে দাঁড়িয়ে এজলাসে দেখছি হাওমাও করে কাঁদছে যে আমি প্রতিবন্ধী, আমারে মাফ করে দেন। কিসের মাফ? টোকায় থেকে শুরু করে এ পর্যন্ত আজ কত টাকার মালিক ও নিজেও জানে না। ওরা দেখে আমার ওই সময় আদালতে মনে হচ্ছিল দেখ কেমন লাগে।